এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি তথ্য ওবিসি সংক্রান্ত আপনাদেরকে দিতেই হয়। শুধু এইটুকুই তথ্য আপনাদেরকে দেব না, এই মামলাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। দেখুন, কেস টাইপ WPA-P পিল করা হয়েছে, জনস্বার্থ মামলা করা হয়েছে। ফাইলিং নম্বর 30920226, রেজিস্ট্রেশন নম্বর 30522026, রেজিস্ট্রেশন ডেট 23/6/2026, 23শে জুন 2026 এই মামলাটি দায়ের করা হয়েছে। ওবিসি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা। ফার্স্ট হিয়ারিং 29শে জুন 2026। বর্তমান অ্যাক্টিং চিফ জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলার শুনানি এবং সঙ্গে থাকছেন অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি। তো ওবিসি সংক্রান্ত মামলার শুনানি, খুব গুরুত্বপূর্ণ শুনানি। সিনাপসিস সহ পুরো বিষয়টা আপনাদেরকে দেখাবো। মামলা করেছেন রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন অ্যান্ড অ্যানাদার, অ্যাডভোকেট অরিত্র পালিত, রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন অ্যান্ড অ্যানাদার, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বিষয়টা এখানে আসি। তো এই মামলাটি কোন গ্রাউন্ডে নামানো হয়েছে পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো। তার আগে একটি বিষয় দেখাই যে মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে। মামলাটি 29 তারিখ 21 নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড রয়েছে। 21 WPA-P 3052026, রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ORS, এই মামলাটির শুনানি ওবিসি সংক্রান্ত। তো এবার বিষয়টি হচ্ছে হাইকোর্টে কেন মামলা হলো ওবিসি সংক্রান্ত, আর সেটা শুনানি এত তাড়াতাড়ি কেন 23 তারিখে মামলা রিড করার পরেই, আর মামলার সিনপসিসে কী রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, পুরো বিষয়টি চলুন একটু আমরা পরিষ্কার করে নিই। বিষয়টি দেখুন, ওবিসি সংক্রান্ত মামলা আমরা সিনপসিস দেখলেই বুঝতে পারবো। বিষয়টি হচ্ছে যারা মামলাটি করেছেন, যদি অন্য কারোর এখানে স্বার্থ লুকিয়ে থাকে অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সেটা মানসিকভাবে হোক বা আর্থিকভাবে হোক, যেভাবেই হোক সহযোগিতার হাত বাড়িয়ে দিন, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। তো চলো আমরা পুরো বিষয়টি দেখে নিই। দ্য প্রেজেন্ট রিপিটিশন চ্যালেঞ্জ লেটার নম্বর এত 18/5/2026, 18/5/2026 একটা নোটিশ জারি হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এখানে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কনসিকুয়েন্টলি নোটিফিকেশান, এছাড়াও আরও দুটি নোটিফিকেশান হয়েছিল, বোথ ডেট 18/5/2026, সেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে। হোয়ারবাই দ্য স্টেট গভর্নমেন্ট abruptly withdrew 5 notification issued in May and June 2025, recognize and classifying 76 classes as other backward classes with 70% reservation, and simultaneously directed restoration of a 7% reservation regime restricted only to 66 classes recognized prior to 2010. তো বলা হয়েছে, আপনারা বুঝে গেছেন বিষয়টি, যে 2025 সালে মে জুন মাসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে 5টি নোটিফিকেশান দিয়েছিল এই রিজার্ভেশন সংক্রান্ত, ওবিসি সংক্রান্ত, সেই রিজার্ভেশনের যে 77 ক্লাসেসের ক্লাসিফাইং ছিল সেইগুলোকে স্ট্রাক ডাউন করা হয়েছে এবং রিজার্ভেশন 17% থেকে 7% টেনে নিয়ে 66টি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। এটি মূল উদ্দেশ্য। তো কন্ট্রোভার্সি কী রয়েছে? জেনেসিস ইন দ্য জাজমেন্ট 22/5/2024 passed by the Honorable Division Bench of this Court in Amol Chandra Das and versus State of West Bengal and analogous cases. However, certain provision of the West Bengal backward classes Act 2012 and executive notification issued between 2010 2012 or struck down. At the same time, the Honorable Court categorically held that inclusion, exclusion and subclassification of OBC community must necessarily be undertaken in consultation with the West Bengal Commission for Backward Classes constituted under the West Bengal Commission for Backward Classes Act 1993, whose recommendation are ordinarily binding upon the state. তো এখানে কি নিয়ম রয়েছে, রিজার্ভেশন রুলস কি রয়েছে, জাজমেন্টের কি ভিত্তিতে জাজমেন্ট দিয়েছে বা সেই জাজমেন্ট এটার উপরে বাউন্ডেশন থাকতে পারে ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসে 1993 অ্যাক্ট, 2012, 2010, সেসবগুলো আলোচনা করা হয়েছে। Pursuant thereto, the state itself initiated a fresh exercise through the commission fresh surveys were conducted. Commission fresh survey করেছিল, filed studies were undertaken through expert bodyকে নিয়ে, public hearing were conducted, public hearing হচ্ছে, and after multiple deliberation and recommendation of the commission, the state issued 5 notifications in May June 2025, restoring recognized 76 classes as OBC with 17% reservation. তো 70% রিজার্ভেশন নিয়ে নতুন গভর্নমেন্ট এর আগের গভর্নমেন্ট 2025 সালের মে জুন মাস নাগাদ শুনানি করিয়ে, নতুনভাবে সার্ভে করিয়ে কিছু নতুন ওবিসি জাতি অন্তর্ভুক্ত করেন। অমল চন্দ্র দাস স্টেট অফ অ্যান্ড অ্যানালগাস কেসেস, হাইবার দ্য অনারেবল সুপ্রিম কোর্ট স্টেট দ্য স্টে 28/7/2025 সুপ্রিম কোর্ট যে অর্ডার ছিল সেই অর্ডারে যাতে করে এই নতুন 77টি ক্লাস দ্বারা নির্মূল না হয়ে যায় এবং 2025 সালে মে জুন মাসের যে ওই সরকারের
যে নোটিশ সেইগুলোকে সেই মামলার প্রতি স্টে দেয় অমলচন্দ্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলায়। কারণ অমলচন্দ্র দাস যিনি মামলা করেছেন এই 25 সালের জুন মে মাসের যে নোটিফিকেশান সেটাকেও স্টক ডাউন করে দেওয়ার জন্য মামলা করেছিলেন, সেটা সুপ্রিম কোর্ট স্টে দেন জাস্টিস গাভাইয়ের নেতৃত্বে। The State of West Bengal versus Purubi Das and ORS permitting the notification to operate by order 6/11/2020 pass SLPC number either the Supreme Court further directed this court now to proceed with the hearing of the petitioner. এই রিলেটেড কোনো হিয়ারিং প্রসিড করতে পারবে না হাইকোর্ট, বা এই যে 2025-এ যে অর্ডারটি রয়েছে সেটাকে কোনোভাবেই ভায়োলেট করা যাবে না, সেই বিষয়ে স্টে দেওয়া হয়েছে। এরকম একটি বিষয় দেওয়ার পরেও হঠাৎ করে 18/5/2024 on the matter of pending before the Supreme Court, the state abruptly issued 2 notifications through the backward classes welfare department 1 and 2 ki with immediate effect all 5 notifications issued in June 2025 they were stripping the 76 classes of their OBC status, and notification are purported to implemented the judgment date 22/5/2024 by notifying only the original 66 classes in as OBC entitled to 7% reservation and withdrawing recognition from all remaining classes. তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা ব্যাপারটা বুঝে গেলেন যে 77টি যে ওবিসি জাতি বাদ দেওয়া হয়েছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার শুনানি 29শে জুন চিফ জাস্টিস এর বেঞ্চে জাস্টিস তপব্রত চক্রবর্তী, নাও অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, directed Labour Department revise the model 100-point roster according giving the notification immediately operational effect the recruitment process এবং 100-point roster দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত বিষয় তো আগামীকাল কী কী আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। মূল বিষয় এই মামলার ভিতরে আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের জানার প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে বা কী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।